মেট্রো থেকে নেমে মোটামুটি 10-15 মিনিট হাঁটতে হয়। 15 মিনিট এই রাস্তায় আমরা সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে পারলে চলে যাবে তোমরা ইন্ডিয়ান গেট। সুতরাং যদি কোনোদিন তোমরা একবার যেতে চাও, জায়গাটা দারুণ, সন্ধ্যেবেলা এইভাবে দারুণ লাগে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলস ওয়ান্স এগেইন। আর এখন আমরা আছি দিল্লিতে, আর দিল্লির আমরা ইন্ডিয়া গেটটা দেখতে যাব, আর এই সঙ্গে দিল্লি মেট্রোটা একবার চলে নেবো। তো এখন আমরা চলে এসেছি দিল্লি মেট্রোতে। আর দিল্লি মেট্রোটা খুবই জটিল, কলকাতার মতো কম লাইন না, তো অনেকগুলো লাইন। তো সেই হিসাবে আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে জিজ্ঞাসা করলাম ইন্ডিয়া গেটে যাওয়ার কীভাবে যাবো। তো একজনকে জিজ্ঞাসা করে আমরা টিকিট কাটলাম। টিকিটের ভাড়াটাও অনেকটাই বেশি, আমাদের কলকাতা থেকে অনেকটা বেশি টিকিটের ভাড়াটা। 3-4টে স্টেশন মাত্র 35 টাকা টিকিট। তো সেই মতো টিকিট কেটে এখন আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আর এখান থেকে নিচে নামলেই এখান থেকে মেট্রো পাবো আমরা। এই সঙ্গে তোমাদের একটা চার্টও দেখিয়ে দিই। এই যে চার্ট, এখানে অনেক সব রকম মেট্রোর কোথায় কী আছে সব দেখানো আছে এখানটায়, যে নিউ দিল্লি, লাল চক, টাল চক সব লেখাই আছে এখানে। আর আমরা যেটা যাব সেটা হচ্ছে সেন্ট্রালের ওখান থেকেই আমরা ইন্ডিয়া গেট যাব। এই যে মেট্রোটা দেখতে ঠিক এরকম অনেকটা আমাদের কলকাতার মেট্রোটারই মতো, অসুবিধা এমন কিছু নেই আলাদা, একটু সাইজটা বড় আর কিছুই না। বাট এই যে এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের শিয়ালদা লাইনে এইভাবেই আছে, এই যে যেগুলো একসাথেই খোলে, ভিতরেরটা বাইরেটা একসাথেই খোলে। তো আমাদের ট্রেন চলে এসছে, আবার এবার উঠবো এবারে। আর প্রথমবার মেট্রো উঠে বেশ ভালোই লাগলো, অনেকটা স্পেসিয়াস জায়গাটা। আর আমরা এবার পৌঁছে যাচ্ছি সেন্ট্রালে, মাত্র 3টে স্টেশন, তারপরে আমরা সেন্ট্রাল নেমে গেলাম। আর এখান থেকে কর্তব্য চক, মানে কর্তব্য পথ যে রাস্তাটা, ওই রাস্তা ধরে গিয়ে তারপরে আমরা ইন্ডিয়া গেটে পৌঁছাবো। এর এই যে দেখতে পাচ্ছি এখানে এক্সিট লেখা আছে, মেট্রো থেকে নেমে আমরা এখন বেরোবো ইন্ডিয়া গেটের সামনে গিয়ে। আর এই যে উপরে আমাদের যেরকম স্প্ল্যানেডে একটা চওড়া জায়গা আছে, এরকম একটা চওড়া জায়গা, টিকিট কাউন্টার, এই এক্সিলেটার দিয়ে আমরা উঠলাম এবারে। উপর থেকে উঠে এই জায়গাটা পুরো পার্ক স্ট্রিটের মতো, মানে জায়গাটা, এই জায়গাটা দেখলে মনে হয় যেন পার্ক স্ট্রিটে চলে এসেছি। বেরোলেই রাস্তা, আর এই হচ্ছে সেই কর্তব্য চক বা কর্তব্য পথ। এই একটা সুন্দর সাজানো গোছানোর জায়গা, এই জায়গাটা একটা মারাত্মক সুন্দর লেগেছে জায়গাটা। এই জায়গাটা, এই যে এই রাস্তা ধরে হেঁটে যাওয়াটা একটা দারুণ লেগেছে। তোমরা জাস্ট ফিল করো এই অনুভূতিটাকে। মেট্রো স্টেশন থেকে নেমে সোজা মিনিট 10 হাঁটলেই এখন আমরা ইন্ডিয়া গেটে পৌঁছে গেছি। আর ওই যে আমার পিছনে দেখতেই পাচ্ছ, ওই হচ্ছে ইন্ডিয়া গেট। এই রাস্তা ধরে আরও যেতে হবে এগিয়ে। আর এরকম খোলাই থাকে, দু সাইডে বসার জায়গা, মাঝখানে সোজা রাস্তা, এটা দিয়ে আমরা যাচ্ছি সোজা ইন্ডিয়া গেটের দিকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা যখন পৌঁছেছিলাম তখন অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10:30, 11টা বাজতে যায় এই সময়টায়, সেই জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে। আর আমরা পুরো গেট অবধি যেতে পারিনি। এই দেখো, এর আগেই হচ্ছে পুলিশের গাড়ি চলে এসছে, গাড়ি এসে সবাইকে বের করে দিচ্ছিলো, যার হয়তো অনেকটা রাত হয়ে গেছে। যাই হোক, দূর থেকে ইন্ডিয়া গেটটা দেখলাম, বেশ কিছু ছবি তুললাম, এবারে ফিরবো। দিল্লি পুলিশে তাড়ানো, তো আমরা ইন্ডিয়া গেটের কাছে যেতে পারিনি। আমরা আবার বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে একটা অটো করে নিয়েছিলাম। আর অটো এখান থেকে 150 টাকা ভাড়া, মানে ওল্ড দিল্লি স্টেশনের কাছে, যেখানে আমরা হোটেল নিয়েছি। তো অনেকটাই রাত হয়ে গেছে, এখন আমরা হোটেলে ফিরবো, কাল সকালবেলা আবার ফ্লাইটের জন্য বেরোতে হবে। সেই জন্য রাত্রেবেলা আর বেশি দেরি করিনি, অটো করে চলে আসলাম বাড়িতে। আর আসার সময় খাওয়া দাওয়া কিনে নিয়ে এসেছিলাম। আর রাতের বেলা দিল্লি রাস্তাটা মারাত্মক লাগছিল, দেখো এই জায়গাটা দারুণ লাগছে। ও আচ্ছা, একটা জিনিস দেখিয়ে দিই, দেখো এটা হচ্ছে লাল কেল্লা, মানে দিল্লির যে লাল কেল্লা, এটা আমাদের যাওয়ার সময় রাস্তাতেই পড়েছিল, সেই জন্য নিচে নামা হয়নি, দূর থেকে একটা ভিডিও করে নিয়ে চলে এসেছি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা এই গাড়িটায় করে দিল্লি এয়ারপোর্ট যাবো। আমরা ছেড়ে দিয়েছি, বেরিয়ে পড়বো 6:35 ফ্লাইট। সকালবেলা একটা অটো ড্রাইভার গাড়ি বলে রেখেছিলাম আমরা, এই গাড়িতে করে আমরা এখন এয়ারপোর্টের দিকে যাব। আর এই হচ্ছে আমাদের হোটেল লি মিং, ঠিক আছে। এখানে মোটামুটি 2500 টাকায় ভালো প্রথম রুম পেয়ে যাবে সবার জন্য। আমরা 8 জন ছিলাম 2500 টাকায়। আর এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, রাত্রে এখন বাজে 2টো। আর আমরা এখন যাব এয়ারপোর্ট থেকে 6:50 আমাদের ফ্লাইট দিল্লি টু শ্রীনগর। তো এখন রাস্তাটা দেখো, এই রাত্রেবেলায় কাকার সাথে অনেক রকমের গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম প্ল্যাটফর্ম এয়ারপোর্টে।
তো এই রাস্তায় কোথায় সেই ভয়াবহ কাণ্ড হয়েছিল, সেই রেপের যে ব্যাপারটা সেটা যেটা হয়েছিল, সেই সব জিনিসগুলো শুনতে শুনতেই আমরা গেলাম। রাস্তাটা বেশ শুনশান ছিল আর বেশ সুন্দর লাগছিল রাত্রেবেলা রাস্তাটা। जो एयरफोर्स का अधिकारी था ना, দিল্লির দুই টাকাতের গল্প শুনতে শুনতে এখন আমরা এয়ারপোর্টে ঢুকে যাচ্ছি। আর এই হচ্ছে এয়ারপোর্টের और লেন, उठा के जिस रोड से हम लोग आए थे ना, रिज रोड से জাস্ট চোখ वो জুড়িয়ে जंगल গেল। वाले रोड से, আর সেই সঙ্গে আমাদের ড্রাইভার দাদার একটা কল उस হচ্ছিল, रोड पे শুনতে পাবো। पैसा, फिरौती का पैसा मांगने के लिए उसके 150 टुकड़े कर दिए थे दोनों का। हैं? আর এখন আমরা এন্টার করছি আমাদের এয়ারপোর্ট। জীবনে প্রথমবার ফ্লাইটে উঠবো, আর সেই ফ্লাইটটাও দিল্লি থেকে শ্রীনগর। এক অন্য রকম অনুভূতি। ওই দেখো সব ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে, ওয়েট করে আছে আমাদের জন্য। আমরা এই ফ্লাইটে করে উঠবো, মনের মধ্যে দারুণ মজা হচ্ছে, দারুণ, মানে এক আলাদাই অনুভূতি। সেই অনুভূতি মুখে বলে প্রকাশ করা যাবে না। আর ওই হচ্ছে আমাদের টার্মিনাল 3 থেকে আমাদের দিল্লি টু শ্রীনগরের ফ্লাইট। আর এখন আমরা পৌঁছে গেছি টার্মিনাল 3-তে। আমরা এখানে নামলাম, নেমে আমরা এবার এয়ারপোর্টে আমরা ঢুকবো। গাড়ি ভাড়াটা বলে দিই, আমরা 1,500 টাকা নিয়েছিল গাড়ি ভাড়া। তো এখন আমরা নেমে পড়েছি আর আমাদের যে লাগেজ নিয়ে ভিতরে ঢুকবো। সেই ডিটেলসের ভিডিও পরের ভিডিওতে আসছে, অবশ্যই দেখো ভিডিওটা। আর একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেল।